বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটা বাহুর মধ্যে যে কোণটা, এই কোণটা দিয়ে দেওয়া। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবি আর এসি দুইটা বাহু সমান, যাদের দৈর্ঘ্যটাও বলে দেওয়া আছে, সেটা হলো 20 সেন্টিমিটার। আর এই সমান দুইটা বাহুর অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণ, এই বাহু আর এই বাহু সমান, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা? বিএসি। এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হলো ক্ষেত্রফল। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, তাহলে তিনটা ভূমি হতে পারে। তাহলে আমি এইটাকে যদি ভূমি ধরি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এর উপরে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এইটা হবে গিয়ে তখন ত্রিভুজটার ভূমি, আর এই দৈর্ঘ্যটা লম্ব দৈর্ঘ্য দূরত্বটা হবে গিয়ে তার উচ্চতা। তাহলে এখানে তো আমার কোথাও উচ্চতা নাই কিন্তু। তাহলে আমি যদি এই বাহুটাকে কথার কথা ভূমি ধরি, কোন বাহুটাকে? এসি, তাহলে আমি বি থেকে কি করতে হবে? এসি এর উপরে আমি একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করতে হবে? লম্ব। তাহলে এটার আমি নাম দিলাম কথার কথা বিএম। তাহলে বিএমটা কি হলো? এবিসি ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি তখন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি লিখতে পারবো? হাফ ভূমি কত তখন? এসি, উচ্চতা কত? বিএম। এখন তাকা, আমি তো এসি দৈর্ঘ্যটা জানি 20, কিন্তু বিএমটা তো আমি জানি না। জানি না। তাহলে এখন আমাকে বিএমটা নির্ণয় করতে হবে। আমি কি করব? এইটা কি তাহলে অ্যাকচুয়াল লম্ব তো আমি এই লম্বটাকে বাড়ায় দিব। লম্বটাকে কি করব? বাড়ায় দিব। কত পর্যন্ত? n পর্যন্ত। বিএমটাকে আমি n পর্যন্ত এমন ভাবে বাড়াবো, বাড়ানোর একটা ব্যাপার আছে। বিএমটাকে n পর্যন্ত এমন ভাবে বাড়াবো যাতে বিএম মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হয়। বিএম ইকুয়াল টু এমএন, এটা মাথায়। তারপরে আমি এই এনটাকে কি করব? যুক্ত করব। ঠিক আছে? তাহলে যেহেতু বিএমটা এসি এর উপরে কি লম্ব না? তাহলে এই কোণটা কত? এই কোণটা কত বল? 90 ডিগ্রি। কেন? এটা লম্ব যেহেতু বিএম। তাহলে তিনটা কোণ মিলে 180। তাহলে এইটা 30, এটা 90, এটা কত হবে? অটোমেটিক্যালি এটা 60 হবে। হলো? এই একটা ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম ত্রিভুজ এ বি এম। আর এই ত্রিভুজটার কি নাম? ত্রিভুজ এ এন এম। হলো? এই কোণ যদি 90 হয়, এই কোণ 90। হলো? এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। কেন? আমি ওইভাবে অঙ্কন করছি। আর এই বাহুটা কেমন? দুইটা ত্রিভুজের মধ্যেই আছে। তাহলে ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের দুইটা করে বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে ত্রিভুজ দুইটা কেমন? সর্বসম। ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তাহলে সব সমান। আমার এই অঙ্ক করতে গিয়ে যেটা লাগবে, তাহলে আমি এই কোণ আর এই কোণ কেমন বলতে পারি? সমান বলতে পারি। তাহলে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণ কত হবে? 30 ডিগ্রি। হবে কি হবে না? তাহলে এই বাহু আর এই বাহু কেমন হবে? সমান হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 30 60, এটাও কত? তাহলে 60 ডিগ্রি। তাহলে এখন যে ত্রিভুজটা আমি পাইলাম, বড় ত্রিভুজটার কি নাম? ত্রিভুজ এ বি এম। এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা, তিনটা বাহু তো সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তিনটা কোণই 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না এইটা যদি 60, এই তাহলে এই দৈর্ঘ্যটা যেহেতু 20 ছিল, এটাও 20, এই টোটালটাও 20। আর
বিএম আর এমএন ছিল সমান, তাহলে বিএমটা কি হবে? বিএন এর অর্ধেক। তাহলে এই দৈর্ঘ্যটা তুই কত পাইলি? 10 পাইলি। তাহলে এই দৈর্ঘ্যটা যদি 10 পাইস, তাহলে এখন তুই কি হাফ এসি তুই জানতি এসি কত 20 আর বিএমটা কত পাইলি তুই 10। 10 10 100 বর্গ। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এটা ক্লাস 9 এর সব থেকে কনসেপচুয়াল অঙ্ক, সব থেকে কনসেপচুয়াল অঙ্ক করে নিতে। অনেকে দেখবি অঙ্কটাকে ত্রিকোণমিতির মাধ্যমে করে দেয়, 9 এ কিন্তু ত্রিকোণমিতি নেই। তাহলে জিনিসটাকে আমি আরেকবার তোদেরকে আরেকবার খালি ছবিটা আঁকি, আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, আরেকবার বুঝাই দিই। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি। এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দেওয়া আছে, আর এই তাদের মাঝখানের কোণটা আমাকে দিয়ে দেওয়া আছে। তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি এইটা থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম এন। তাহলে এখন আমি ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে হাফ ভূমি কত এসি, উচ্চতা কত বিএন। তা আমি এসির মান তো জানি 20 সেন্টিমিটার, বিএনটা জানি না। আমাকে বিএনটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? এম, এটা এম, আমি এম লিখছিলাম, এম লিখলাম। বিএমটা নির্ণয় করতে হবে। কিভাবে করব? আমি বিএমটাকে এন পর্যন্ত এমন ভাবে বাড়াবো যাতে বিএম আর এমএন সমান হয়। আর এটাকে আমি কি করব? যুক্ত করব। তাহলে এই কোণটা যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব ছিল, এটা 90, তাহলে 90 আর 30 120, এটা কত 60। আচ্ছা, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ 90, এই কোণ 90, এই দুইটা দৈর্ঘ্য সমান, কারণ আমি এমন ভাবেই আঁকছি। আর এটা সাধারণ লম্ব। তাহলে এসএএস পদ্ধতি অনুযায়ী ত্রিভুজ এবিএম আর ত্রিভুজ এএমএন সর্বসম। তাহলে মানে সর্বসম মানে সব সমান। তাহলে আমি বলতে পারি তাহলে এই কোণ আর এই কোণ সমান। এটা 30 হলে এটা 30, এটা 60, আর আবার এই বাহু আর এই বাহু সমান হলো। তাহলে এটা যদি 60 হয়, এই কোণটা কত 60। তাহলে এখন ত্রিভুজ এবিএন এর তিনটা কোণই সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কেমন? সমবাহু ত্রিভুজ। তাহলে এবি বাহু আর এএন বাহু আর বিএন বাহু তিনটাই সমান, কিন্তু বলে দেওয়া ছিল এবি বাহুর দৈর্ঘ্য কত 20। তাহলে এইটাও 20, এই টোটালটাও 20, আর এইটা আর এটা যেহেতু সমান, তাহলে এটা হাফ। তাহলে এটা পাই গেলাম 10। তাহলে দিক ক্ষেত্রের জায়গা বসা, এসি মানে কত 20 আর এটা মানে কত 10, কাটাকাটি করলি। এটা সবচেয়ে কনসেপচুয়াল ক্লাস। ঠিক আছে, এটার মধ্যে আরেকটা অঙ্ক করে দিতে। এটা ছিল দুইটা সমদ্বিবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণটা কত ছিল 30। এইখানেও বাহুর দৈর্ঘ্য একই, আর অন্তর্ভুক্ত কোণটা কত 45। কত 45 এ বি সি। তো একই, আমি এটা থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম বিএম। কি নাম দিলাম? বিএম। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু এসি ইনটু বিএম। হাফ ইনটু এসি ইনটু কি বিএম, তাই কি না? তাহলে এখন একটা জিনিস দেখ, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 90। তাহলে এটা কত হবে? এটা 45। তাহলে এই যে ত্রিভুজটা এবিএম, এটা একটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতিভুজ কত এসি, কোণ দুইটা সমান। তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই দুইটা বাহু কেমন সমান। তুই বলবি এটা কিভাবে? আমাদের একটা উপপাদ্য ছিল, যদি কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান। তাহলে এই দুইটা কোণ সমান হলে এই দুইটা বাহু কেমন সমান। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয়, তাহলে এই দুইটা বাহু কেমন সমান। তা আমি ধরে নিলাম এই দৈর্ঘ্যটা কত x, কত x। এটা যদি x হয়, এটাও কত হবে x। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই এবিটা তাহলে কি তার অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি কি
যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত 20 স্কয়ার, লম্ব কত লম্ব x, ভূমি কত x, মানে এটা আর কি তাহলে অতিভুজের। তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার, এদিকে আমি লিখলাম 2x স্কয়ার 200 আর 20 আর 20 কত 400। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 200। তাহলে x ইকুয়াল টু 10√2। তাহলে তুই পাই গেলি bm টা 10√2। ভূমি কত ছিল তাহলে ত্রিভুজের AC, তাহলে হাফ AC এর দৈর্ঘ্য কত 20 আর bm কত 10√2 কাট 10, তাহলে 10 10 100 বর্গ। দুইটা একই ধরনের অঙ্ক, খালি কোণ দুইটা আলাদা। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর মাঝখানের খালি কোণটা আলাদা, ঠিক আছে? এর জন্য এই অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে।